হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আইপিএলের 17তম সিজন শুরু হতে মাত্র কিছুদিনের বাকি আছে। আইপিএল 2024-এ প্রথম ম্যাচ চেন্নাই সুপার কিং ও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মধ্যে অনুষ্ঠিত হবে এবং এটিই ধোনির শেষ খেলা। ধোনির তত্ত্বাবধানেই প্লেয়িং 11 ঘোষণা হলো, যেখানে ডেভিন কনভয় ও শিবম দুবে চোটের জন্য চেন্নাই সুপার কিং থেকে বাদ গেল। আজ পর্যন্ত চেন্নাই সুপার কিং 5 বার ট্রফি জিতেছে। এবারের আইপিএল খেলাটি শুরু হবে 22শে মার্চ চেন্নাইস্বামী স্টেডিয়াম থেকে। আজ পর্যন্ত চেন্নাই সুপার কিং ও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মধ্যে 31টি ম্যাচ হয়েছে, যেখানে চেন্নাই সুপার কিং জিতেছে 20টি আর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর জিতেছে 10টি এবং একটির ফলাফল হয়নি। এবার আমি প্লেয়িং 11 ঘোষণা করব চেন্নাই সুপার কিংয়ে, যেখানে ওপেন করবেন রাচিন রবীন্দ্র। দ্বিতীয় প্লেয়ার হিসাবে থাকবেন ঋতুরাজ গায়কোয়াড়, যিনি 150 স্ট্রাইক রেটে 500-র বেশি রান পূরণ করেন। 52টি আইপিএল খেলে তিনি 11,800 রান করেন, যার মধ্যে সেঞ্চুরি 1টি এবং অর্ধ সেঞ্চুরি আছে 15টি। তৃতীয় প্লেয়ার হিসাবে যিনি আছেন তিনি হলেন ডিরেন মিচেল। চতুর্থ প্লেয়ার হিসাবে আছেন অজিঙ্ক্য রাহানে, যিনি 2023-এ আইপিএলে 326 রান করেন। টোটাল আইপিএলে তিনি 172টি ম্যাচ খেলেন, যেখানে 4,400 রান করেন, যার মধ্যে 2টো সেঞ্চুরি আছে। পঞ্চম প্লেয়ার হিসাবে আছেন সমীর রিজভি। ষষ্ঠ প্লেয়ার হিসাবে আছেন আমাদের অলরাউন্ডার জাদেজা, যিনি 2023-এ সিজনে 200+ রান করেন এবং 20টি উইকেটও নেন। সপ্তমে যিনি আছেন তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি, 250 রান করেন গতবারের আইপিএলে। তবে টোটাল তিনি ম্যাচও খেলেছেন 252টা, আর টোটাল তার প্রাপ্ত রান সংখ্যা আইপিএলে 5,000-এরও বেশি। অষ্টম প্লেয়ার হিসাবে আছেন অলরাউন্ডার শার্দুল ঠাকুর, যিনি এতদিন পর্যন্ত কলকাতার হয়ে খেলতেন, এই প্রথমবার চেন্নাইয়ের হয়ে খেলবেন। কলকাতার হয়ে তিনি 90টি উইকেটও নিয়েছেন। নবম প্লেয়ার হিসাবে আছে মতিশা পতিরানা, যিনি 2023-এ 19টি উইকেট নিয়েছেন। দশম প্লেয়ার হিসাবে থাকবেন মতিশ ত্রিক্ষানা, যিনি 2023-এ 11টি উইকেট নিয়েছেন। 11তম প্লেয়ার হিসাবে থাকবেন দীপক চাহার, 2023-এ 13টি উইকেট নিয়েছেন আইপিএলে, 72টি উইকেট নেন। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, এইবারও কি চেন্নাই সুপার কিং ট্রফি জিততে পারবে? দয়া করে কমেন্টে জানাবেন আর বেল আইকন চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।